শাখাতে ঘুম টুটেনি তন্দ্রা। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি সবাই প্রত্যেককেই ভালো আছেন। বন্ধুরা আপনাদের জন্য আরেকটি নতুন ফটো স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসলাম। আপনারা ইতিমধ্যে যে ফটো স্ট্যাটাস যে ভিডিওটা দেখতে পেলেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই টিউটোরিয়াল দেব। আপনারা কিন্তু খুব সহজেই এরকম ধরনের স্ট্যাটাসগুলো আপনারা খুব সহজেই এডিটিং করা শিখে নিতে পারবেন। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। এরকম ধরনের স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ইনশর্ট অ্যাপে। তো আমি সেই ইনশর্ট অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। দেন ইনশর্ট অ্যাপটাকে ওপেন করার পর আপনারা একদম শেষের দিকে একটি কলেজ অপশন পাবেন, তার উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই ঘরে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা নিচের দিকে অ্যালবামস পেয়ে যাবেন, তার উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকমভাবে অনেকগুলো ফাইল চলে আসবে ওপেন হয়ে। আপনার যে ফাইলে ফটো আছে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করবেন। তারপর এই ফাইলে যতগুলো ফটো আছে এখানে শো হবে। তো এখান থেকে আমি প্রথমে 4টি ফটো নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি 4টি ফটো নিয়ে নিলাম। সো নেওয়ার পর এখান থেকে আমি বর্ডারে ক্লিক করে দেবো। এখানে আপনারা বর্ডারে ক্লিক করে দেবেন। বর্ডারে ক্লিক করার পর এই যে ঘরটা দেখতে পেয়েছেন, প্রথমকার ঘরটাকে সিলেক্ট করবেন। তারপর আপনারা বর্ডারে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদেরকে বর্ডার সিলেক্ট করে নিতে হবে। তো এভাবে আপনারা বর্ডারটাকে সিলেক্ট করবেন। এরকমভাবে আপনারা বর্ডারটা সিলেক্ট করবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে এরকমভাবে ঠিক সেমভাবে করে নেবেন। তারপর রাইট সাইড ক্লিক করে দেবেন। তারপরে আপনারা ক্যানভাসে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা অনেকগুলো রেশিও দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা 9:16 যে রেশিওটা দেখতে পেয়েছেন আপনারা সেই রেশিওটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে রাইট সাইড ক্লিক করে দেবেন। রাইট সাইড ক্লিক করার পর আপনারা ফিল্টার অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাদেরকে একটি ফিল্টার সিলেক্ট করে নিতে হবে। এই ফিল্টারটা সিলেক্ট করবেন ডার্ক। এই ফিল্টারটা সিলেক্ট করলাম। তারপর অ্যাডজাস্টে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ফটোটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে আমি হালকা অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর এখান থেকে আমি রাইট সাইড ক্লিক করে দিলাম। তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবেন। দেন এটাকে এক্সপোর্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনারা হোম বাটনে ক্লিক করে সোজা চলে আসবেন ব্যাকে আসার পর ভিডিওতে ক্লিক করে দেবেন। তারপর নিউ প্রজেক্ট বা নিউ প্লাস চিহ্নে ক্লিক করে দেবেন। তারপর ফটো সেকশনে ক্লিক করে দেবেন। ইতিমধ্যে যে ফটোটা সেভ করলেন আপনারা সেই ফটোটাকে সিলেক্ট করবেন। তারপর রাইট সাইড ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা আবার ক্যানভাসে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা সেম রেশিও সিলেক্ট করবেন 9:16। তারপর রাইট সাইড ক্লিক করে দেবেন। তারপরে আপনারা ডিউরেশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা কলম চিহ্নতে ক্লিক করে দেবেন। আপনারা এই স্ট্যাটাসটা কত সেকেন্ডে তৈরি করতে চান সেটা সিলেক্ট করবেন। তারপর ওকে বাটন প্রেস করে রাইট সাইড ক্লিক করে দেবেন। রাইট সাইড ক্লিক করার পর আপনারা পিআইপিতে ক্লিক করে দেবেন। তারপর ফটো সেকশনে ক্লিক করে দেবেন। তারপর রিসেন্টলি এর উপরে ক্লিক করে আপনার সামনে আবার কিন্তু এরকমভাবে অনেকগুলো ফাইল চলে আসবে। আপনার যে ফাইলে ফটো আছে আপনারা সেই ফাইলটাকে এখানে পেয়ে যাবেন। অবশ্যই সেই ফাইলটাকে খুঁজে বের করে সিলেক্ট করবেন। তারপর আপনার ফাইলে যতগুলো ফটো আছে এখানে শো হবে। তো এখান থেকে জাস্ট আমি একটি ফটোকে প্রথমে সিলেক্ট করছি। একটি ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর মার্কসে ক্লিক করে দেবেন। মার্কসে ক্লিক করার পর এখান থেকে আপনারা অনেকগুলো টুলসের একটি ঘর দেখতে পাবেন। তো আপনারা এই টুলসে ক্লিক করে এই গোল সার্কেলটাকে সিলেক্ট করবেন। তারপর আপনাদেরকে এখানে বর্ডার সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা 2% বা 3% বর্ডার সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি বর্ডার দেখাচ্ছে, আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমি 8% সিলেক্ট করলাম। তারপর রাইট সাইড ক্লিক করে দিলাম। রাইট সাইডে ক্লিক করার পর ফটোর যেটা লেয়ার দেখতে পাচ্ছেন আপনারা অ্যারো অপশনে ক্লিক করে দেবেন। তারপর ভিডিও এন্ডে ক্লিক করে দেবেন। সো ভিডিও এন্ডে ক্লিক করার পর আপনারা আবার পিআইপিতে ক্লিক করে দেবেন। পিআইপিতে ক্লিক করার পর আপনারা চলে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুটো ম্যাটেরিয়ালের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা কিন্তু অবশ্যই ডাউনলোড করবেন। তারপর এই ফাইলে ক্লিক করে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করবেন আপনার যে ফাইলে ডাউনলোড হয়েছে। তারপর ভিডিও সেকশনে ক্লিক করে দেবেন। ভিডিও সেকশনে ক্লিক করার পর এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও নিয়ে নেব। তারপর এটাকে আমি ফুল স্ক্রিন করে দেবো।
ফুল স্ক্রিন করার পর আপনারা ব্লেন্ডিং অপশন চলে আসবেন, তারপর এটা আপনারা স্ক্যান সিলেক্ট করবেন, তারপর রাউট ফোনে ক্লিক করে দেবেন, তারপর আবার পিআইপিতে ক্লিক করে এখান থেকে আমি একটি লিরিক্স ভিডিও নিয়ে নেব। দেন লিরিক্স ভিডিওটা নেওয়ার পর এরকমভাবে একটু বড় সাইজ করে নেব, দেন নিচের দিকে এনে অ্যাড করে দেবো। সো অ্যাড করার পর আপনারা ব্লেন্ডিং অপশানে ক্লিক করে দেবো, তারপর শেষের দিকে চলে আসবেন, তারপর এই ফিল্টারটা সিলেক্ট করবেন, তারপর রাউট ফোনে ক্লিক করে দেবেন। রাইট ফোনেতে ক্লিক করার পর আবার পিআইপিতে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করব, তারপর এটাকে ফুল স্ক্রিন করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করে দেবো, তারপর এখান থেকে স্ক্যান সিলেক্ট করব। দেন এখানে কিন্তু টাটাসটি একদম কমপ্লিট হয়ে গেছে। বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি তোর। দেন এটাকে সেভ করার জন্য আপনারা এক্সপোর্টে ক্লিক করে দেবেন, তারপর আবার এক্সপোর্টে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন, দেখবেন সেটা সেভ হতে চলেছে।